হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। দিস ইজ অভিজিৎ ফ্রম বুলম্যাক্স। তো অনেক দিন পরে আমি ভিডিও নিয়ে এলাম। অ্যাকচুয়ালি আমি একটু আমাদের যেহেতু অফলাইন ব্যাচ শুরু হয়ে গেছে বুলম্যাক্স একাডেমির, আপনারা ভালো করেই জানেন, যারা যারা ফেসবুকে আছেন আমার ফলোয়ার বা যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন। তো সেই জন্য অফলাইন ব্যাচের শিডিউলমেন্টের জন্য আমার সেভাবে প্রপারলি লাইভ করা হচ্ছে না। বাট আমি হ্যাঁ, রোজ লাইভে না এলেও আমি এবার থেকে ট্রাই করব ম্যাক্সিমাম দিন এক লাইভ করার, যাতে আপনারা শিখতে পারেন, আপনারা জানেন যে কীভাবে বুলম্যাক্সে আমাদের কীভাবে জানতে পারেন যে কীভাবে বুলম্যাক্সে আমরাও কাজ করছি, কীভাবে প্রাইস অ্যাকশন বেস স্ট্র্যাটেজি নিয়ে আমরা কাজ করছি সেগুলো। কারণ অনেকেই আমাদের ভিডিও আপনারা পছন্দ করেন, আমি দেখেছি। আমাকে অনেকে মেসেজও করেছে, স্যার আপনি কবে ভিডিও নিয়ে আসবেন। তো তাদেরকে বলছি যে একটু আমার টাইমিংয়ের জন্য প্রবলেমটা হচ্ছে, বাট এছাড়া আর কোনো ইস্যু নেই। ওকে। তো বেসিক্যালি আমি আজকে যেটা আমি জাস্ট বলে দিই, আমি আফটার মার্কেট যেটা এলাম, যে আমি জাস্ট এই জন্য এসেছি যে আপনাদের আজকে মার্কেটে কীরকম রিয়্যাক্ট করলো। আজকে আফটার মার্কেটে আমি এই জন্যই ভিডিও বানাচ্ছি যে এখনও মার্কেট চলছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন 2:04 বাজে। তো আপনারা দেখছেন যে আফটার মার্কেটে মানে কেন মার্কেট হচ্ছে রিয়্যাক্ট করলো কীভাবে। ওকে। তো সিম্পল আমি আপনাকে কতগুলো লজিক বলে দিই, ভালো করে দেখুন। মার্কেট নিফটির ক্ষেত্রে যদি আমি বলি, ব্যাংক নিফটির সাথে আমি কম্বাইন করে ম্যাচ করিয়ে বোঝাবো। তো নিফটির ক্ষেত্রে যেটা আমি বলি, দেখুন নিফটি আজকে ওপেন হয়েছে, যেটা গতকালকে তার ক্লোজিং ছিল তার কাছাকাছি নিফটি আজকে ওপেন হয়েছে। ঠিক আছে। এবার সিম্পল ওপেন হয়ে সে কি করে, ডিরেক্টলি এখান থেকে ফল করে। ঠিক আছে। ফল করার পরে এখান থেকে অনেকে বলে এখানে এন্ট্রি হতো, এখানে হতো, এখানে এখানে এন্ট্রি হতো। এবার কেন হতো না? আমরা ট্রেড নিয়েছিলাম এই পজিশনে। এবার আমাদের এই পজিশনে ট্রেড নেওয়ার লজিকটা কি সেটাও আমি বলে দিই, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে জিনিসগুলো দেখুন। আমি যদি 15 মিনিটে সবার আগে আমাকে মার্কেটকে দেখতে হবে। তো 50 মিনিটে যদি আমি স্ট্রাকচার পয়েন্ট যদি মার্ক করি এখানে, তো 1 আওয়ারের ওপরে এখানে একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আছে, 1 আওয়ারে এখানে একটা সাপোর্ট পয়েন্ট আছে ইয়েলো ইয়েলো কালারের। এটা আমি চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে পার্পেল করে দিচ্ছি। ওকে, তাহলে সুবিধা হবে বুঝতে আপনাদেরকে। ওকে। তো এবার 1 আওয়ারে ধরে রাখুন এখানে রয়েছে। এবার মার্কেটের প্রিভিয়াস কি করেছে সেটা আমাকে বুঝতে হবে। দেখুন মার্কেট আগে এখানে একটা স্ট্রাকচার এরকম বানিয়ে বানিয়ে এটাকে ব্রেক করে নিফটি ওপরে গেছে। এবার এই জায়গার থেকে মার্কেট একটা স্ট্রাকচার বানিয়ে যেহেতু ওপরে গেছে, এই জায়গাটা বাইং এরিয়া রয়ে গেছে, মানে একটা সাপোর্ট হিসাবে এখানে কাজ করছে মার্কেট। ডেফিনেটলি যেখানে রেজিস্ট্যান্স পয়েন্ট আগে ছিল সেইখানে মার্কেট এখন এখান থেকে ওপরে গেছে, মানে এই জায়গাটা এখন সাপোর্ট এরিয়া হিসেবে আমাকে কাজ করবে। ওকে। তাই এখানে একটা আমি সাপোর্ট এরিয়া বা জোন হিসেবে মার্ক করেছি। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, ওকে, সেই জায়গাটা হিসেবে মার্কেট এখানে মার্ক করেছি। ঠিক আছে। এবার ভালো করে দেখুন, এটা হচ্ছে গিয়ে আমাদের, যেটা এই পয়েন্টটা হচ্ছে গিয়ে আমাদের সেশন লোয়ার এরিয়া, সেশন লোয়ার এরিয়া, রেড 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 স্টার 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 এটা। আর ওপরে যেটা আছে এটা হচ্ছে গিয়ে আমাদের সেশন হায়ার এরিয়া। ঠিক আছে। এই দুটো পয়েন্ট হচ্ছে গিয়ে বিগ প্লেয়ার এরিয়া, মানে এই সব জায়গা থেকে মার্কেটে বিগ প্লেয়াররা মোমেন্টাম বানায় বা মোমেন্টাম ক্রিয়েট করার চেষ্টা করে। ঠিক আগের দিনের এটা ছিল সেশন হায়ার এরিয়া, দেখুন এখান থেকে ট্র্যাপ করে মার্কেট নিচে চলে এসছে। ঠিক তেমনি এটা হচ্ছে গিয়ে সেশন হায়ার এরিয়া, এটা আজকের সেশন হায়ার এরিয়া। ওকে। এবার আমি সিম্পল প্রাইস অ্যাকশন যদি বলে দিই, তো ভালো করে দেখুন, মার্কেট এখানে ওপেন হলো, নিচে একটা সাপোর্ট আছে, যেটা আমি বললাম যে মার্কেট যখন রেজিস্ট্যান্সকে ব্রেক করে না তখন সেটাই সাপোর্ট হয়ে যায় মার্কেটের কাছে, তখন সেটাই তার নেক্সট সাপোর্ট হয়ে যায়। তো এটা সাপোর্ট আছে। প্লাস এখানে আরেকটা পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, সেশন লোয়ার এরিয়া, SLA। এবার আমি সেল সাইডে তখনই আসবো, আমি ডিরেক্টলি প্রথমে সেলে ঢুকতে পারবো না, কারণ আমার এখানে সাপোর্ট আছে, সেশন লোয়ার এরিয়া প্রেজেন্স আছে। তো আমি সেল সাইডে ডিরেক্টলি আমি ফার্স্টে আসতে পারবো না, আমাকে আসতে গেলে একে ব্রেক করতে হবে, দেন আমি ঢুকবো। আর হ্যাঁ, নিচে স্পেসও আছে এই অবধি, এটাকে যদি ব্রেক করে এই অবধি স্পেস খালি আছে, এতটা অবধি স্পেস খালি আছে। এবার সিম্পল ভালো করে দেখুন, তো মার্কেট এলো, আসার পরে ব্রেক করলো। আমি 3 মিনিটেও যদি দেখি, মার্কেট ব্রেক করলো। ঠিক আছে। মার্কেট ব্রেক করার পরে আমি 5 মিনিটে দেখাচ্ছি,
এবার যদি সেল সাইডে ডিরেক্টলি অনেকে ভেবেছে চলো ব্রেক করে দিয়েছে, তো লজিক্যালি সবাই বললো যে এখানে এন্ট্রি আছে, ডেফিনেটলি এন্ট্রি আছে এখানে, যা সেশন লোয়ার এরিয়া ব্রেক করেছে অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন যে ব্রেক করেছে। বাট আমি সবসময় জন্য কি বলি, ডিরেক্ট ব্রেকআউটে বা ব্রেকডাউনে কখনো এন্ট্রি নয়, একটু মার্কেট পুলব্যাক নিক, তারপরে ব্রেকডাউন করুক, দেন এন্ট্রি, যেটা আজকে করেছে। সিম্পল এখানে ব্রেকডাউন করেছে, ঠিক আছে, লজিক্যালি আমি বলে দিই যে ব্রেকডাউনে এন্ট্রি হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু কখন এন্ট্রি হবে, মার্কেট এখানে যে ব্রেকডাউন করলো যেই ক্যান্ডেলটা, তার লোটাকে যতক্ষণ না নেক্সট কোনো একটা সুন্দর আইএফসি এরকম টাইপের একটা বক্স আইএফসি যার বডি হবে 70%, ততক্ষণ পর্যন্ত আমরা সেল সাইডে আসবো না। তো ফার্স্ট ক্যান্ডেল ব্রেকআউট দিয়ে দিয়েছে, জোন ব্রেকআউট করেছে, সেশন লোয়ার দিয়ে ব্রেকআউট করেছে, ব্রেকডাউন করেছে, তাহলে এন্ট্রি হবে না, ততক্ষণও এন্ট্রি হবে না যতক্ষণ না যে ক্যান্ডেলটা ব্রেকডাউন করলো তার লো যতক্ষণ না কাট করছে মার্কেট, ততক্ষণ পর্যন্ত আমাদের এন্ট্রি হবে না। সেটা 3 মিনিটে কাট করলে হলেও তাই, এবং কাট করবে কোন ক্যান্ডেল দিয়ে, আইএফসি ক্যান্ডেল দিয়ে, আইএফসি, ঠিক আছে। এবার 3 মিনিটে যদি দেখি আমি, দেখুন 3 মিনিটে কিন্তু ক্লোজিং দিয়েছে, বাট নট আইএফসি, ক্লিয়ার, উল্টে একটা লো আলাদা একটা লো বাড়িয়ে দিয়ে। এবার আপনাকে কনফার্মেশন যেটা নিতে হবে, আপনাকে 3 মিনিটে এন্ট্রি নিতে হবে, 5 মিনিটের ক্যান্ডেল দেখে কনফার্মেশন পেতে হবে। তো দেখুন 5 মিনিটে ব্রেকডাউন দিয়ে দিয়েছে, বাট নেক্সট 5 মিনিটের ক্যান্ডেল কি এখানে আপনার ক্লোজিং দিয়েছে, দেয়নি। ও এখান থেকে জাস্ট এইবার ফাঁকা জায়গাটা মানে কি লিকুইডিটি এরিয়া, লিকুইডিটি পড়ে আছে এখানে। তো সিম্পল এই ক্যান্ডেলটা এলো, আসার পরে কি করলো দেখুন, লিকুইডিটি নিয়ে ওপরে গেল, ওপরে গেল। এবার অনেকে বলেন তাহলে তো বাইং সাইডে ট্রেড হবে, ঠিক আছে, নো ইস্যু, বাট বাইং সাইডে ট্রেড তখনই হবে যখন এই ক্যান্ডেলের হাইকে ব্রেক করবে। কেন ব্রেক করবে, কারণ ব্রেকডাউন কে করেছিল জোনকে, এই ক্যান্ডেলটা। সেশন লোয়ার যে ব্রেকডাউন কে করেছিল, এই ক্যান্ডেলটাই। তার মানে বড় সেলার এ, এই সব থেকে বড় সেলার, এর কাছে 1000 কোটি টাকা আছে, এ ব্রেকডাউন করিয়েছে। তার মানে একে যদি ব্রেকআউট করে উপরে যেতে হয় তাহলে 1500 কোটি টাকার ফান্ড লাগবে বা 1200 কোটি টাকার ফান্ড লাগবে, বায়ার লাগবে। এই সেলারের কাছে 1000 কোটি আছে, তাহলে 1200 কোটি টাকার সেল বায়ার আসলে তবে উপরে যাবে, কিন্তু মার্কেট যায়নি। তো সিম্পল র প্রাইস অ্যাকশন এলো, পুল ব্যাক নিয়েছে, এর লো কাট করলে না আমরা সেলিং সাইডে তখনই ঢুকতাম, বাট আমরা যেহেতু কাট করিনি বলে আমরা ঢুকিনি। তো মার্কেট কি করলো, উপরে গেল, বাট বাইং এর জন্য রেডি থাকলো। এখানে বাইং তখনই হবে যখন এর উপরে যাবে, বাট এর উপরেও যায়নি। তো সিম্পল যখন ঘুরে আবার এলো, ঢুকে যখন পুল ব্যাকে আবার এলো, তখনই আমাদের এন্ট্রিটা এই 3 মিনিটে হয়ে যায়। এক তো এর লো কাট করে দেয় এবং সেখান থেকে ফল ক্যাপচার। তো র প্রাইস অ্যাকশন। আর এই যে 3 মিনিটের এই ক্যান্ডেল তো বলেই দিয়েছে যে আমি নিচে যাবো, ভলিউমটা দেখুন কোথা থেকে, স্মার্ট লাইনের স্মার্ট লাইনটা বলে দিই। দেখুন স্মার্ট লাইনটা কেন ইম্পর্টেন্ট, স্মার্ট লাইনের উপরে দেখুন কোনো রকম কিন্তু কোনো আইএফসি পুশ করেনি। স্মার্ট লাইন সবসময় আমাদেরকে রিভার্সাল সেট আপ দেবে। তো দেখুন মানে পুল ব্যাকে এন্ট্রি, দেখুন স্মার্ট লাইনের উপরে কোনো আইএফসি নেই। ও ব্রেক করতে গেলে এর হাই ব্রেক করতে হতো, স্মার্ট লাইনের উপরে এরকম একটা বুলিশ ক্যান্ডেল দিত তবে উপরে যেত, বাট সেটাও দেয়নি। মার্কেট গিয়ে টাচ করে নিচে চলে এলো, স্মার্ট লাইন থেকে রিজেকশন নিয়ে নিচে এলো। তো স্মার্ট লাইনটা এতটা অ্যাকুরেসি দেয় না যে ওখানেই আপনি কনফার্মেশন পেয়ে যাবেন। তো সিম্পল এখানে এন্ট্রি হয়, 40 পয়েন্ট মতো ক্যাপচার করি আমরা। জাস্ট এসএল কত ছিল সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাকে, মাত্র 15 থেকে 16 পয়েন্টের এসএল, তার এগেনস্টে 40 পয়েন্ট। অপশনের মিনিমাম টু মিনিমাম যদি আইটিএম নিয়ে থাকেন, ইন দা মানিও যদি নিয়ে থাকেন, তাও আপনার মোটামুটি এখান থেকে আপনি 20-22 পয়েন্ট পেয়ে গেছেন। ওয়ান লটেই প্রায় আপনার 1200-1300 পার লটে আপনার প্রফিট বেরিয়ে গেছে। তারপর তো আরও নিচে গেছে, যদি কেউ হেজ করে ট্রেড করে থাকে, যদি কেউ নেক্সট এক্সপাইতে ট্রেড করে থাকে, তারা ট্রেডকে হোল্ড করেছে, তো হোল্ড করে দেখুন আরও নিচের দিকে এসছে। তারপরে মার্কেট নিচের দিকে এসে আবার উপরে গিয়ে আবার ফল করে এখান থেকে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে। তো লজিক্যালি বুঝতে পারলেন জিনিসটা, কীভাবে কোন প্রাইস অ্যাকশন বেসে আমরা ট্রেডটা নিয়েছি, এটাই হচ্ছে মেন। তো এরকমই প্রাইস অ্যাকশন কিন্তু আমরা স্টুডেন্টসদেরকেও শেখাই এবং আরও ডিপলিভাবে শেখাই আমাদের স্টুডেন্টসরা। এবং আরেকটা আপনাকে বলে দিই, নিফটির সাথে যদি ব্যাঙ্ক নিফটির কম্বিনেশন আপনারা করেন, তো ব্যাঙ্ক নিফটি দেখুন, তো ব্যাঙ্ক নিফটি সকালে কি করেছে,
তার 1 আওয়ারের রেজিস্ট্যান্স জোনের কাছে আছে, যেহেতু ব্যাঙ্ক নিফটি পড়লে নিফটিও পড়ে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখবেন কম্বিনেশন সিনক্রোনাইজেশন থাকে। তো 1 আওয়ারের রেজিস্ট্যান্স থেকে ব্যাঙ্ক নিফটি পড়েছে, ওকে। এবং কোথা থেকে পড়ছে? সেশন হায়ার এরিয়া থেকে। আর একটা জিনিস আপনাদেরকে বলুন, দেখুন 58,000-এর সাইকোলজিক্যাল লেভেল প্রেজেন্ট আছে এখানে, দেখুন এই যে 58,000-এর সাইকোলজিক্যাল লেভেল, তার মানে একটা সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড নাম্বার, 1 আওয়ারের রেজিস্ট্যান্স জোন, সেশন হায়ার এরিয়া, আর কি চাই? সিম্পল। 58,000 থেকে সাইকোলজিক্যাল লেভেল থেকে রিজেকশন, তো কনফার্মেশন থাকে যে ব্যাঙ্ক নিফটি তো এখান থেকে নিচে আসবে। ব্যাস, আপনি নিফটিকে এবার কম্বাইন করুন, ট্রেড প্লেস করুন প্রাইস অ্যাকশন অনুযায়ী, মার্কেট আপনার ডাইরেকশনেই যাবে। তো সিম্পল রিজেকশন নিয়েছে 58,000, এখানে তো বাইং এর প্রশ্নই ওঠে না। এক তো রেজিস্ট্যান্স এরিয়া দি সাইকোলজিক্যাল লেভেল থেকে রিজেকশন নিচ্ছে, তার মধ্যে সেশন হাই এরিয়া থেকে রিজেকশন নিচ্ছে, তো ডেফিনেটলি মার্কেট এখানে নিচের দিকে আসবে। কারণ এত বড় একটা সাইকোলজিক্যাল নাম্বার থেকে রিজেকশন নেওয়া মানে বুঝতে হবে আপনাদেরকে, তাই না? তো দেখুন, তারপর নিফটি আপনি প্রাইস অ্যাকশনকে কম্বাইন করুন। তো সিম্পল প্রাইস অ্যাকশন ডেটা আছে, কোনো ইন্ডিকেটার কিছু নেই। আর আমার এই টুলটা ইউজ করবেন যেটাতে ওই সেশন এসএলএ এরিয়া আছে, এটা জাস্ট কিছু জোন মার্কিং করা আছে যেখানে বড় প্লেয়াররা তার পজিশন বানায় সেটা। আর এই স্মার্ট লাইনটা আপনাকে ইউজ করতে হবে, আর কোনো রকম ইন্ডিকেটার ইএমএ আরএসআই কিচ্ছু লাগে না। ক্লিয়ার? তো এইভাবেই সিম্পল অ্যান্ড সিম্পল প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজিতে আপনারা শিখতে পারবেন। তো এটাই ছিল ডিসকাস করার আজকের মার্কেটে, ঠিক আছে? তো নেক্সট আবার একটা ভিডিওতে আমি মার্কেট নিয়ে ডিসকাস করব, আমি লাইভেও আসব। তো আপনারা যারা যারা ভিডিও দেখছেন, কোনো কোশ্চেন্স থাকলে আমাকে ফোন করবেন, আমাকে মেসেজও করতে পারেন। আর যদি আমাদের কোর্সে জয়েনিং করতে হয় তাহলে দেখুন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। একেবারে প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি আপনারা আমাদের এই কোর্সের মধ্যে শিখতে পারবেন, কোনো রকম ইন্ডিকেটার ছাড়া। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।